সরকারি চাকরির কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের 1 মাস ছিল জুলাই। তবে দিন তারিখে বাধা আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছিল গত বছরের আজকের এই দিনে। রাজপথে শিক্ষার্থীদের রোষ, প্রশাসনের কড়াকড়ি আর রাজনৈতিক বক্তব্য ঘটনাবহুল এক শনিবার পার করেছিল দেশ। ১৩ জুলাই সকাল থেকেই প্রস্তুতি ছিল ঢাকার রাজপথে। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ঢাবি গ্রন্থাগার চত্বরেই জমায়েত হতে থাকেন হাজারো শিক্ষার্থী। সকাল ১১টায় শুরু হয় ঘোষিত গণপদযাত্রা। শাহবাগের পথে কণ্ঠে স্লোগান ওঠে, নো কোটা, নো ডিসক্রিমিনেশন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়ার কথা। সবাই এখন রাজপথে আছি। পুলিশি বাধা পড়ে পদযাত্রার মুখে। শিক্ষার্থীদের একটি অংশ বাংলা মোটরের দিকে এগোতে চাইলে ধাক্কাধাক্কি হয় পুলিশের সঙ্গে। পুলিশের সাজোয়া যান আটকে পড়ে আন্দোলনকারীদের মাঝে, ধ্বংস হয় সরকারি যান। পরে পুলিশ জানায় ভাঙচুরে সরকারি ক্ষতি হয়েছে ৫ লাখ টাকার। এই অবস্থায় পুলিশের পক্ষ থেকে আসে কড়া হুঁশিয়ারি। মিন্টো রোডে ডিবির প্রধান বলেন, আইন যেটা অনুমোদন দিয়েছে সেটাই করব। আন্দোলনকারীদের আদালতের স্থিতাবস্থা মানার তাগিদ দেন তিনি। অন্যদিকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেদিন সন্ধ্যায় স্পষ্ট বার্তা, এই আন্দোলনের লক্ষ্য শুধুই কোটার যৌক্তিক সংস্কার। শিক্ষার্থীরা বলেন, আমরা কারো বিরুদ্ধে না, শুধু বৈষম্যের বিরুদ্ধে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে বলেও জানায় তারা। রাতেই শাহবাগ থানায় দায়ের হয় 2টি মামলা। অভিযুক্ত করা হয় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে। অভিযোগ, আক্রমণ, যানবাহন ভাঙচুর ও দাঙ্গা সৃষ্টির। এদিকে সেদিন আন্দোলনকে সংবিধান বিরোধী বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই আন্দোলনে নেমেছে অশুভ শক্তি, কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। তবে আন্দোলনের পক্ষে উঠতে থাকে সুশীল কণ্ঠ। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম সহ নানা জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। সেদিন ছাত্রলীগ বলেছে, এই আন্দোলনে ছাত্রদল, জামায়াতের ক্যাডাররা জড়িত। আর বিএনপি অভিযোগ করে সরকারি আন্দোলন পণ্ড করতে ষড়যন্ত্র করছে। গেল বছরের ১৩ জুলাইয়ে আন্দোলনের চেহারা যেমন আরও স্পষ্ট হয়েছে, তেমনি বেড়েছে রাজনৈতিক উত্তাপও। সিরাজুম মনির শুভ, নাগরিক।